হ্যালো গাইস, আবার কিন্তু চলে আসলাম আমি পিঙ্কি আর একটা নতুন ভিডিওর সাথে। আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো কিভাবে ক্রিমি বাটার চিকেন রান্না করলাম। তাহলে চলো কী কী মশলা নিয়েছি তোমাদেরকে একটু বলে দিই। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে কিন্তু আমি আগে পেস্ট করে নেবো। হ্যাঁ, আর এর সাথে কিন্তু দিয়েছি কি বলো তো, কাজু বাদাম, কিশমিশ, চালমগজ আর এখানে হচ্ছে পোস্ত। কাজু বাদাম আর কিশমিশ আমার কাছে বেশি ছিল না, অল্প ছিল, এই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে এর থেকে বেশিও দিতে পারো, তাহলে জিনিসটা আরও বেশি খেতে স্বাদ লাগবে। তারপরে সমস্ত কিছু ওই আদা রসুন দেখো পেস্ট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি আবার কাজু আর তোমার হচ্ছে গিয়ে ওই যে মানে চালমগজ ওগুলো ছিল, ওগুলো দিয়ে আবার আমি একটু পেস্ট করে নেব। তোমরা কিন্তু একসাথে চাইলে পেস্ট করে নিতে পারো, অসুবিধা নেই। আর এখানে দেখো আমি কিন্তু 3 কিলো মাংস নিয়েছি, সেই মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণে লবণ। আর এখানে নিয়ে নিয়েছি বাটার মশলা, তোমার হচ্ছে কারণ এটা হচ্ছে ক্রিমি বাটার চিকেন হচ্ছে, এই জন্য বাটার মশলাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এই বাটার মশলাটা, পুরো প্যাকেটটাই দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আর কিন্তু দিতে হবে তোমার গোলমরিচেরও পুরো একটা প্যাকেট, যে সেই প্যাকেটটা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে তোমরা ইচ্ছা করলে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো। আমরা কিন্তু ম্যারিনেট করিনি, সাথে সাথে করেছি, তবুও কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু তোমার বেশি ভালো লাগবে পরোটা বলো, মানে লাচ্ছা পরোটা বলো, কিংবা তোমার রুমালি রুটি কিংবা তন্দুরি রুটি, এই সমস্তর সাথে দারুণ লাগবে খেতে। আমরা কিন্তু লাচ্ছা পরোটা দিয়ে খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছে। তারপরে এই দেখো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, ওই যে দেখাচ্ছিলাম যে কাজু কিশমিশ আদা পেঁয়াজ রসুন। আর হ্যাঁ, এখানে কিন্তু দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম। এখানে তোমরা 3 কিলোর জন্য 250 থেকে 300 ফ্রেশ ক্রিম নিলেই হবে, কিন্তু আমরা দিয়েছিলাম কি বলো তো 1 কিলো মতন। যাই হোক, ফেস ক্রিমটা বেশি হয়ে গেছিলো আমার, মানে তোমাদের দাদা বললো এটা খুললে পরে বেশি রাখা যাবে না, তোমার মানে বেশিক্ষণ রাখা যায় না, মানে 48 ঘন্টা না 24 ঘন্টা যাই হোক বলেছিল, তার মধ্যে নষ্ট হয়ে যায়, এই জন্য পুরোটাই দেওয়া হয়েছিল। যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি। এ দেখো ফেস ক্রিম, এটাকে দিয়ে সুন্দর করে তোমার কিন্তু মাখাতে হবে। আর হ্যাঁ, আর তোমার হচ্ছে জাস্ট আর কিছু না, সুন্দর করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে এইবার তুমি রেখে দাও 2-3 ঘন্টার জন্য। আমাদের সময় ছিল না দেখে আমরা সাথে সাথে করেছিলাম। তারপরে কিন্তু আর লাগবে কি বলো তো, বাটার। ব্যাস দেখো, জাস্ট অল্প মশলার মধ্যে খেতে কিন্তু দারুণ হয়, আর তোমার বেশিক্ষণ টাইমও লাগে না করতে, তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের অনেক ছিল দেখে, জায়গাটা ছোট ছিল দেখে, দেখো দুটো পাত্রের মধ্যে ভাগ ভাগ করে নিয়ে আমি এটাকে মাখিয়েছিলাম। সরি। তারপরে দেখো নিয়ে নিয়েছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইটা দেখো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বাটার। এটা বাটার ক্রিমি চিকেন বলে শুধু কিন্তু বাটারেই রান্নাটা হবে, আর কিছু না। জাস্ট বাটারটা গলে গেলে ওই যে তোমরা ম্যারিনেট করে রেখেছো যে, ওটাকে দিয়ে দেবে। আর হ্যাঁ, একটুও কিন্তু জল টল কিচ্ছু না, জাস্ট ওই মশলার মধ্যেই হয়ে যাবে। হালকা আছে একটু নাড়াবে, আস্তে 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 যখন কালারটা দেখলেই তো তোমরা বুঝতে পারবে যে হয়ে এসেছে, ব্যাস তারপরেই নামিয়ে ফেলবে। একদম সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি করতে হয়, কোনো ব্যাপারই না। আর হ্যাঁ, এটা কিন্তু রান্নাটা কিন্তু আমি করিনি, এই দেখো করছে কে বলো তো, তোমাদের দাদা, মানে আমার বরমশাই। হঠাৎ করে ইচ্ছা হয়েছে আমাদেরকে কিমি বাটার চিকেন খাওয়াবে। যাই হোক, বরের হাতের খাওয়াটা কিন্তু ব্যাপারই আলাদা, খেতে কিন্তু মজাই লাগে বলো। দেখো কি দারুণ কালারটা লাগছে দেখতে। আর আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি, ও জাস্ট তোমার শুধু খুন্তিটা নেড়েছে, ওতেই তো হয়ে গেল বরের রান্না। বর কি আর রেডি করবে, সেরকম কপাল তো আর করিনি। যাই হোক, এই দেখো খুন্তিটা নেড়ে দিচ্ছে, ব্যাস হয়ে গেল বরের রান্না। কিন্তু সমস্ত মানে মশলা টশলা যা বলো সব কিন্তু ওই আমাকে বলে দিয়েছে। আমার বরমশাই কিন্তু রান্না করতে পারে, তবুও কিন্তু বদমাইশি করবে না, মাঝে মধ্যে অবশ্য করে খাওয়ায়। এই দেখো জাস্ট নেড়ে নেড়ে রেডি হয়ে গেছে কিমি বাটার চিকেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে টাটা।